আমরা সবাই ভালো চাকরি করে কিংবা বিদেশে গিয়ে সফল হতে চাই, কিন্তু মানুষ হওয়ার শিক্ষাটা কোথায় পাবো সেটা জানি না। দেখুন, আজকের তরুণরা অনেক কিছু শিখছে, প্রযুক্তি শিখছে, দক্ষতা শিখছে, পৃথিবীর খবর রাখছে, কিন্তু মানুষকে ভালোবাসা শিক্ষা কি যথেষ্ট পাচ্ছে? দেশকে নিজের ঘর মনে করার অনুভূতি কি তৈরি হচ্ছে? আমরা কি এমন একটি প্রজন্ম গড়ে তুলছি যারা রেসপেক্ট, রেসপন্সিবিলিটি এবং কম্প্যাশনকে জীবনের অংশ বানাবে? একবার নিজের কাছে প্রশ্ন করি, যদি আমরা একে অপরকে সম্মান না করি তাহলে সমাজ সুন্দর হবে কিভাবে? যদি আমরা শুধু নিজের কথা ভাবি তাহলে দেশ এগিয়ে যাবে কার হাত ধরে? যদি আমাদের হৃদয়ে মানুষের জন্য ভালোবাসা না থাকে তাহলে উন্নয়নের আসল অর্থ কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শুধু ধর্মীয় শিক্ষা দেননি, তিনি মানবতার শিক্ষা দিয়েছেন। তিনি ক্ষুধার্তকে খাবার দিয়েছেন, অসুস্থের খোঁজ নিয়েছেন, প্রতিবেশীর প্রতি দায়িত্বের কথা বলেছেন। এমনকি যারা তার বিরোধিতা করত তাদের প্রতিও তিনি দয়া ও ক্ষমার উদাহরণ দেখিয়েছেন। তার জীবন আমাদের শেখায় একজন আদর্শ মানুষের প্রাকৃতিক পরিচয় তার চরিত্রে, তার আচরণে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে ধর্ম থাকবে কিন্তু বিভেদ থাকবে না, মতের পার্থক্য থাকবে কিন্তু ঘৃণা থাকবে না। আমরা চাই আমাদের তরুণরা তাদের রিলিজিয়াস ভ্যালুস, ফ্যামিলি ভ্যালুস এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে বড় হোক। তারা যেন বুঝতে শেখে এই দেশ শুধু আমার নয়, আমাদের সবার। কারণ বাংলাদেশ তখনই সত্যিকার অর্থে সুন্দর হবে যখন এই দেশের প্রতিটি মানুষ বলবে, আমি মানুষকে ভালোবাসি, আমি আমার দেশকে ভালোবাসি। আর আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যা সকল মানুষের বাংলাদেশ হবে। এমন দেশটি কোথায়